আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদ বলছিলাম সিভিক্স প্রবিডি থেকে। আজকে আমরা বসুন্ধরা এল ব্লক আবাসিক এলাকার একটি বিল্ডিংয়ে বিমের যে বিষয়গুলো আছে, বিমের যে রড, এগুলো চেক দেওয়ার জন্য আসা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিমটা, এই বিমটা মোটামুটি 15 ফিট লম্বা একটা বিম। এই বিমের অ্যাজ পার ড্রয়িং উপরের যে টপ বার সেটা হচ্ছে 2টা 20 মিলি রড ইউজ করা হয়েছে এবং বটম বারে হচ্ছে 3টা 20 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং যে স্টিরাপটা আছে স্টিরাপের ক্ষেত্রে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। স্টিরাপের ক্ষেত্রে আমরা জানি অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে এবং স্টিরাপের যে হুকের লেন্থ হতে হবে মিনিমাম 75 mm বা 3 ফিট। এটা কিন্তু মেনটেন করা হয়েছে প্রপারলি। কিন্তু এই বিমের ক্ষেত্রে কনস্ট্রাকশনে মেজর কিছু ভুল করা হয়েছে আর কি, যে ভুলগুলো কখনোই করা যাবে না। প্রথম যে বিষয়টা, যেহেতু এটা হচ্ছে 15 ফিটের একটা বিম, তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা L/4 করি, অর্থাৎ 4 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে মোটামুটি 3.5 ফিটের মতো আসে আর কি। অর্থাৎ L/4 এর যে অর্থাৎ আমাদের যেই জায়গায় হচ্ছে জয়েন্ট আছে, অর্থাৎ সাপোর্ট আছে, অর্থাৎ কলাম এবং ওই পাশের যে কলাম, দুইটা সাপোর্টের L/4 এর যে অংশটা, এই অংশের মধ্যে কোনো ল্যাপিং রাখা যাবে না। এখন আমরা যদি এই জায়গায় ক্যালকুলেট করি তাহলে মোটামুটি 3.5 ফিট জায়গার মধ্যে কোনো ল্যাপিং রাখা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মোটামুটি 3.5 ফিট বরাবরই কিন্তু ল্যাপিংটা রাখা আছে। আর অল্প একটু যদি দূরে সরিয়ে দেওয়া যেত ল্যাপিংটা, তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যেত। আর ল্যাপিং যে লেন্থটা সেটা কিন্তু অবশ্যই 40D মেনটেন করতে হবে, যেহেতু এটা কোনো টেনশন জোন না। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আরেকটা মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে টপ বারের ক্ষেত্রে কিন্তু কম্প্রেশন যে জোন সেটা কিন্তু মিডলে। দ্যাট মিনস এই যে ল্যাপিংটা ল্যাপিংটা কিন্তু এইখানে দেওয়া কখনোই উচিত হয়নি। এই ল্যাপিংটা কিন্তু অবশ্যই মিডলে দেওয়ার প্রয়োজন ছিল, অর্থাৎ L/3 করে মিডলে এই ল্যাপিংটা দেওয়ার প্রয়োজন ছিল। আরেকটি মেজর ভুল করা হয়েছে, সেটা হচ্ছে বটমের দিকে দেখুন। বটমের যে রড সেটা কিন্তু মিডলে ল্যাপিং দেওয়া হয়েছে। আমরা জানি বিমের মিডলে কিন্তু টেনশন জোন, তো টেনশন জোনে কখনোই ল্যাপিং রাখা যাবে না। ইন কেস কোনো কারণে যদি পড়ে, যেমন নিচে আছে 3টা রড, এর মধ্যে একটা রডে ল্যাপিং পড়েছে, এটা মেনে নেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম 60D মেনটেন করে ল্যাপিং দিতে হবে। এখানে কিন্তু 60D মেনটেন করে ল্যাপিংটা দেওয়া হয়নি। অর্থাৎ 60D যদি হয় 20 মিলি রডের ক্ষেত্রে আপনার 1200 mm ল্যাপিং লেন্থ প্রয়োজন, কিন্তু এখানে দেওয়া হয়েছে 900 mm। 300 mm কিন্তু শর্ট আছে, তো এটা অবশ্যই মেনটেন করতে হবে। আর অবশ্যই সাপোর্টের কাছাকাছি যদি হচ্ছে টপের ক্ষেত্রে কখনোই তো এই দুই পাশে অর্থাৎ সাপোর্টের কাছাকাছি ল্যাপিং দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে তার টেনশন জোন। সর্বদাই ল্যাপিং রাখতে হবে কম্প্রেশন জোনে, অর্থাৎ টপের ক্ষেত্রে মিডলে কম্প্রেশন জোন এবং বটমের ক্ষেত্রে দুই পাশে কম্প্রেশন জোন। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাপোর্টের কাছাকাছি L/4 লেন্থের মধ্যে কোনো ল্যাপিং রাখা যাবে না, এটা বটমের রডের ক্ষেত্রে হলেও। কেননা এখানে কিন্তু শেয়ার লোড কাজ করে, অর্থাৎ কলামের যে সাপোর্ট আছে, সাপোর্ট থেকে কিন্তু শেয়ার লোড কাজ করে। তো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তো স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী বিমটাকে সাজানো হয়েছে পারফেক্টলি, বাট মেজর যে ভুলগুলো করা হয়েছে এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তবে অবশ্যই একটা ভালো দিক হচ্ছে এই বিমের ক্ষেত্রে সাপোর্টের দিকে 3 ইঞ্চি করে স্পেসিং রাখা হয়েছে স্ট্র্যাপের মধ্যে, যেটা অবশ্যই একটা ভালো দিক স্ট্রাকচারালের দিক দিয়ে। এবং ল্যাটারাল লোডের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই উপকারী, কারণ আমরা জানি ভূমিকম্পের কারণে ল্যাটারাল লোড তৈরি হয় এবং এই ল্যাটারাল লোড অর্থাৎ ওয়েভি যে লোডটা, এই লোডটার ক্ষেত্রে স্টিরাপ কলামের ক্ষেত্রে এবং বিমের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। তো এটা একটা প্লাস পয়েন্ট স্ট্রাকচারাল ডিজাইন এবং কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে। আরেকটি মেজর ভুল যেটা, সেটা হচ্ছে
সাপোর্ট থেকে 3 ইঞ্চির মধ্যে এই স্ট্রিপটা দেওয়া হয়েছে। চেষ্টা করতে হবে সাপোর্ট থেকে 2 ইঞ্চির মধ্যে, দুই পাশেই সাপোর্ট থেকে 2 ইঞ্চির মধ্যে হচ্ছে এই স্ট্রিপটা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এটা অবশ্যই স্ট্রাকচারের জন্য আরও ভালো হবে। তো আশা করছি এই জিনিসগুলো মেনটেন করেই আপনারা প্রপারলি কনস্ট্রাকশন করবেন, যেন কনস্ট্রাকশনের মেজর কোনো ভুল না হয়। তবে হ্যাঁ, যেহেতু 3টি রড বটমের, একটি ল্যাপিং জোনটা মিডলে পড়ে গিয়েছে, এটা মেনে নেওয়া যেত যদি 60D হতো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।